সন্তানদের বিয়ে করাবে যৌতুক, তাই না? স্ত্রীর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে ছাগল দেওয়া লাগবে কুরবানির সময়, বা অথবা গরু দিতে হবে, অথবা বড় রানটা দেওয়া লাগবে। এরপরে রমজান মাস আসলে অনেক টাকার ইফতারে পাঠাইতে হবে, সিজনে আম দিতে হবে, কাঁঠাল দেওয়া লাগবে, 14 গোষ্ঠীর যত কাপড় চোপড় লাগলে সব দেওয়া লাগবে। এই বেটার সে ফকির দুনিয়া তার কোনো বেটা নাই। যেই বেটায় শ্বশুর বাড়ির থেকে এই যৌতুকের চিন্তা করে স্ত্রীর পরিবারে চাপ দিয়ে এই যে ইফতারি খায়, গরু খায়, কুরবানি খায়, যা খায়, সম্পদ, টাকা পয়সা, কাপড় চোপড়, এই বেটায় দুনিয়ার সবচেয়ে বড় দরিদ্র ফকির। এর মতো ফকির আর কেউ নেই। একটা মেয়ের বাবা মা কত কষ্ট করে বড় করে, এই মেয়েটার পিছনে বাবা মায়ের কত ইনভেস্ট, কত টাকা পয়সা ব্যয় হয়। এরপরে এই মেয়েটাকে জীবনের জন্য স্বামীর বাড়ি চলে যেতে হয়। চিন্তা করেন কতটা কষ্টের, বাবা মায়ের জন্য কতটা কষ্টের, আর মেয়েটার জন্য কত কষ্টের। কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পরে আলহামদুলিল্লাহ কিছু পরিবার তো ভালো আছে, যে এই মেয়েটা অন্যের মেয়ে হইল আমার মেয়ে, শ্বশুর চিন্তা করে আমার মেয়ে, তাকে মেয়ের মতো দেখে, যত্ন করে, মূল্যায়ন করে, মর্যাদা দেয়, কষ্ট দেয় না, খারাপ ব্যবহার করে না, খারাপ আচরণ করে না, বাজে কথা শোনায় না। অনেক পরিবার আছে, কিন্তু বেশিরভাগ এই বৌমা যখন ওই যে এখানে যায়, সবাই মিলে তার সাথে খারাপ ব্যবহার করে। শ্বশুর, শাশুড়ি, ননদ, ছোট পিচ্ছি, গেদা, বাচ্চা, সবাই এটার জন্য একটা গোলাম দাস আইছে মনে হয়, যে যা পারে তারে। কাপড়টা ময়লা হয়ে গেছে, বাস ছোট্ট ঘরের ছেলেটা কে ধুইবে? কেন ভাবি ধোয়া লাগবে? বাপের লুঙ্গি, মায়ের কাপড়, যত 14 গোষ্ঠীর যত কাপড় চোপড় ধুইব কে? ওই যে ঘরে যে বউটা আইছে সেই বউটা। দুনিয়ার যত কাজ কে করবে? ঘরের বউটা করবে। সবাই ভালো খাবে, সে কষ্টের খানা খাবে। সবাই আগে খাবে, সে পরে খাবে। সমস্ত সব তারা খাবে, হাড্ডিটায় বৌমা খাবে। এরপরে ওই যে বললাম কুরবানির সময় মেয়েরে টর্চার, তোমার বাপের বাড়িতে বলো গরু দিতে, অমুক দিতে। এরপরে ওই যে ইফতারির সময় ইফতারি দিতে, কাপড় দিতে, আম দিতে, কাঁঠাল দিতে। পরে তো আরও তোমার মা, তোমার বাপ, এগুলো তো আছেই। প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখেন, এগুলো সব জুলুম। আল্লাহর কাছে আমরা সবাই ধরে খাই যাব। আমার মেয়ে, আপনার মেয়েটারা যখন কোথাও বিয়ে দিছেন, যখন শোনেন আরে আমার মেয়েটা অন্য জায়গায় বউ হয়ে গেছে, তার দিয়ে এত কাজ করায়, এত কাজ করায়, এই কাজ করায়, সেই কাজ করে, আপনার কষ্ট লাগবে না? কি বলেন, কষ্ট লাগবে কি না? তো অন্যের মেয়েটা যখন আপনার ঘরে আসলো, তাহলে আপনি কেন এটা চিন্তা করেন না? কেন এই মেয়েটার সাথে যত তত খারাপ ব্যবহার করে? এটা নিয়ম হয়ে গেছে, কালচার। গ্রাম দেশে তো যত ধান, ভুট্টা, লাউ, কদু যা লাগে সব ওই বউ কাজ করবে। ইসলামে এই অনুমোদন কোথাও দেয় নাই যে বউ সারা বাড়ি সব কাজ করবে। ইসলামের কোথাও কথা বলা হয় নাই। ইসলাম যে অধিকার বউরে দিছে, স্বামীর বাড়িতে গেলে কি দিবে, কতটুকু করবে, এ শুনলে তো আপনাদের মাথার চুল পাইয়া যাবে। আর আমরা চিন্তা করি যে না, আমার বাবার সেবা করবে, মার সেবা করবে, 14 গোষ্ঠীর সেবা করবে। বাপ মার সেবার জন্য এ বউ আপনার বাড়ি যায় নাই। আপনার বাপ মার সেবার জন্য এ বউরা আল্লাহ আপনার কাছে দেওয়া হয় না। কে বলছে আপনার বাবা মার সেবা করা এই বউর জন্য জরুরি? পৃথিবীর কোনো আলেম বলতে পারবেন এই কথা। একটা মেয়ের জীবনে এমনিই কষ্ট, এরপরে যদি আবার স্বামী যে হয়, এ যদি আবার খারাপ হয়, তাইলে তার শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কি পরিমাণ ভালো ব্যবহার করছেন। টু শব্দ বলে নাই, টু শব্দ বলে নাই। রাগ করছেন, খারাপ ব্যবহার করেন। রাগ করে উনি 30 দিনের মতন আরেক জায়গায় যেয়েছিলেন, কিন্তু ধমক দেওয়া, কথা বলা, অমুক করা, তমুক করা, এগুলো কিচ্ছু না, বরং আশ্চর্য হয়ে যাওয়ার মতন উনি ওনার স্ত্রীদের সাথে এরকম আচরণ ব্যবহার করতেন। আর আমরা বাহিরে কি ফিটফাট, অনেক ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, অনেক নামাজ, অন্যের সাথে কত ভালো ব্যবহার, বাসায় গেলে বাস টনটন হয়ে যায় মেজাজটা। বউ একটা কিছু বললেই বাস 114 হয় গরম।
প্রিয় ভাইয়েরা, যারা এখনও সন্তানদের বিয়ে করেন নাই, হিসাব নিকাশ করে চিন্তা করবেন। বউদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, স্ত্রীদের সাথে। এবং বৌমা বাড়িতে আসলে তাকে আপনার মেয়েকে যে মূল্য দিছেন, মর্যাদা, সম্মান, অধিকার, কথা বলার স্বাধীনতা যা আছে সবটুকু বউরে দিবেন। মন ভরে বৌমা আপনার জন্য দোয়া করবে, মনটা বড় খুশি হয়ে যাবে যে না, আমার এই বাড়িতে আমি আমার বাবা মার চেয়ে কম না, আমি আরেক বাবা মা পাইছি। জুলুম যেন না হয়, তার সাথে সদ্ব্যবহার করা, আচরণ করা, এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব।